প্রিয় সাথী ও বন্ধুগণ, ওগো আমার বাংলাবাসী দেশবাসী, আমি হোসেন কাজী একজন মানবাধিকার কর্মী হিসাবে তোমাদেরকে অনেক ভালোবাসি। তাই দেশের দুঃখ কষ্ট যন্ত্রণা বেদনা নিয়ে থাকতে না পেরে আবার তোমাদের কাছে বারে বারে আমি আমার বক্তব্য নিয়ে আসি। বন্ধুগণ, আপনারা সবাই জানেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি কি করছেন? বাংলার মানুষের গণতন্ত্রকে রোধ করতে চাইছে, বাংলার মানুষের ভোট অধিকার কেড়ে নিতে চাইছে, বাংলার মানুষকে ডি ভোটার বানিয়ে জেলের মধ্যে পুড়তে চাইছে, যেমন আসামে করেছিল তেমনই করতে চাইছে। আমি আপনাদেরকে বলি, পশ্চিমবঙ্গের মধ্যে 1 কোটি মানুষের ভোট অধিকার চলে যাবে, ভোট অধিকার কেড়ে নেবে, 1 কোটি মানুষকে তাড়িয়ে দেবে। এই কথাটা কে বলছে? বাংলার অপদার্থ বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। এই শুভেন্দু অধিকারীর এই জানোয়ারের সঙ্গে নির্বাচন কমিশনের কি আতাত আমরা জানতে চাই, বাংলার মানুষ প্রশ্ন করছে। তাই তার মানে বিজেপি সুপরিকল্পিতভাবে অপদার্থ নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে দিয়ে পশ্চিমবঙ্গের দলিত আদিবাসী সিভিল কাস্ট শিডিউল ট্রাইব এসটি এসসি এবং সংখ্যালঘু দলিত আদিবাসীদের 1 কোটি মানুষের ভোট অধিকার কেড়ে নিতে চাইছে। এর বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে গণ আন্দোলন গণপ্রতিবাদ গড়ে তুলতে হবে, নাহলে মানুষকে রক্ষা করা যাবে না। আরেকটি কথা আপনাদেরকে বলি, পশ্চিমবঙ্গে বিজেপির 77টা এমএলএ তাদের কি সত্যিকারের ডি ভোটার হয়েছে? তাদের কি নোটিশ এসেছে? তাদের কি হিয়ারিংয়ে ডাক করা হচ্ছে? না, হচ্ছে না। আপনি বলুন তো, যে শুভেন্দু অধিকারী বলেছে আমি বাংলাদেশ থেকে এসেছি, বাংলাদেশের উদ্বাস্তু, তাহলে তার কি নোটিশ গেছে? তাকে কি হিয়ারিংয়ে ডাকা হচ্ছে? আপনারা জানেন যে বাংলা দাঙ্গা লাগাতে চাইছে অসীম সরকার, সে তো বাংলাদেশি উদ্বাস্তু, সবাই জানে সেটা বাউল শিল্পী। তাকে কি ডাকা হচ্ছে? ডাকা হচ্ছে না। তাহলে পশ্চিমবঙ্গে যারা যুগ যুগ ধরে আছে, যারা এই দেশে জন্মেছে, তাদেরকে কেন হিয়ারিংয়ে বাদ দেওয়া হচ্ছে? আমি দেখেছি আমার পার্শ্ববর্তী গ্রাম, যেখানে মুসলিম অধিষ্ঠিত এলাকায় 1100 ভোটের মধ্যে 700 ভোটারকে ক্যান্সেল করে দিচ্ছে। এর কারণটা কি? এটা মনে রাখতে হবে। আমি আপনাদেরকে বলি, এই নির্বাচন কমিশন যেমন বিজেপির দালাল, বিজেপির আরএসএস এর দালালি করছে, এবং তার সাথে সাথে বাংলার মানুষকে বিভ্রান্ত করে ভয় দেখিয়ে ক্ষমতায় পাওয়ার জন্য মমতা ব্যানার্জি ওই বিজেপির গোপনে দালালি করছে। কেমন? যেমন পশ্চিমবঙ্গের মানুষকে ডি ভোটার করার জন্য এসআইআর নামে মানুষের ভোট অধিকার কেড়ে নিতে চাইছে, ঠিক একইভাবে মমতা ব্যানার্জি তাদের দালালি করে 95 লক্ষ কর্মী নিয়োগ করে দিয়েছে পশ্চিমবঙ্গে। আমি জানতে চাই মমতা ব্যানার্জির কাছে, আপনি যে 95 লক্ষ মানুষকে নিয়োগ করেছেন, যে বিএলওর হিসাবে ট্রেনিং দিয়ে পাঠিয়েছেন, তাহলে নামের ভুল হচ্ছে কেন? কেন আপনার বিডিও এসডিওরা ইস্তফা দিচ্ছে না? সমস্ত বিএলওরকে ডেকে বলছে না যে আমরা গণ ইস্তফা দিয়ে বলতে পারি আমার গ্রামবাসী, আমার বাংলাভাষী, আমার সোনার বাংলাভাষী, আমার ভারতবাসী, আমার দেশবাসীর স্বার্থে আমরা ইস্তফা দিলাম এবং আমরা কেউ ডি ভোটার হতে চাই না, একসঙ্গে প্রতিবাদ করি। যদি গোটা বাংলায় যদি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একসঙ্গে যদি সমস্ত বিএলআরগুলো ইস্তফা দিয়ে মানুষকে সঙ্গে নিয়ে প্রতিবাদ করে, নরেন্দ্র মোদীর বাপের ক্ষমতা নেই, জ্ঞানেশ্বরের বাপের ক্ষমতা নেই, তাহলে এই ভোট অধিকার কেড়ে নেওয়া এবং ডি ভোটার করার ক্ষমতা নেই। আরেকটি কথা বলি, জ্ঞানেশ্বর যে খাচ্ছে সেটা পশ্চিমবঙ্গের মানুষের ট্যাক্সের টাকা। নরেন্দ্র মোদী চলে পশ্চিমবঙ্গের জনগণের ট্যাক্সের টাকা, মমতা ব্যানার্জি চলে ট্যাক্সের টাকা। আরেকটি আমি গ্রামের সাধারণ মানুষের স্বার্থে বলতে চাই, বাংলাভাষীর স্বার্থে বলতে চাই, মমতা ব্যানার্জির কিন্তু পরিবারকে এই হিয়ারিংয়ে ডাকা হচ্ছে না। নরেন্দ্র মোদী কিন্তু কাগজ দেখাচ্ছে না, তার পরিবারকে ডাকা হচ্ছে না। আপনারা জানেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তাকে ডাকা হচ্ছে না। ফলে কেমন দ্বিচারিতা চলছে বাংলায়, এটা মনে রাখতে হবে। আরেকটি কথা বলি, বিএলআর থেকে শুরু করে এবং বিডিওর উচিত সমস্ত গ্রামের মাস্টার যাদেরকে বিএলআর করা হয়েছিল তাদেরকে ডেকে গণ ইস্তফা দিয়ে গ্রামের মানুষকে নিয়ে রাস্তায় নামা। তাহলে আমরা জানবো তারা মানুষ, নাহলে আমরা জানবো মানুষ রূপে তারা জানোয়ার, যন্ত্র, পশু, গাধা, তাছাড়া আর কিছু বলা যায় না। আরেকটি কথা আপনাদের বলি, আপনারা জানেন যে কয়েকদিন আগে যে মুর্শিদাবাদে সুতিতে এবং বেলডাঙ্গায় কয়েকজন পরিযায়ী শ্রমিক তারা কাজের জন্য সুবাদে বৃদ্ধ বাবা মায়ের খাবার দেওয়ার জন্য, বাচ্চা স্ত্রী ছেলে মেয়ের মুখের অন্ন দেওয়ার জন্য অন্য রাজ্যকে খুন হতে হয়েছে। তখন মমতা ব্যানার্জি আগে চাকরি দিতে পারেনি, এখন নাটক করছে এবং বিজেপি নাটক করছে। আপনাদের বলি, মৌলানা মতিউর রহমান এমআইএম দল করে, অসুবিধা নেই, কিন্তু সেই বেলডাঙ্গাতে যাদের শ্রমিকরা যারা মারা গেছে তাদের হয়ে প্রতিবাদ করতে বেলডাঙ্গা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। আমি হোসেন কাজী মানবাধিকার কর্মী হিসাবে বলতে চাই, মৌলানা মতিউর রহমানকে বেকসুর খালাস দিতে হবে, নিঃশর্তে মুক্তি দিতে হবে। আর লালগোলাতে যে বিজেপি আর তৃণমূল নাটক করে পুলিশের গাড়ি পাথর দিয়ে ভাঙছে, পুলিশের গাড়ি ভেঙে চুরমার করে দিচ্ছে, কজন বিজেপি নেতা গ্রেপ্তার হয়েছে, কজন তৃণমূলের নেতা গ্রেপ্তার হয়েছে? জবাব চাই বন্ধুগণ।
আরও আপনাদেরকে বলি, আজ 19শে জানুয়ারি দেগঙ্গায় আইএসএফ এর নেত্রী জুবি সাহা, সারা বাংলার মানুষ তাকে চেনে, নানা শাহ সারা বাংলার মানুষ তারা চেনে। তারা গরিব মানুষের হয়ে কণ্ঠ রোধ করে, গরিব মানুষের হয়ে প্রতিবাদ করে, গরিব মানুষের ন্যায় অধিকার নিয়ে তারা লড়াই করে। তারা আম্মা বলে একটি সংগঠন আছে, যে মিড ডে মিলের দিদিরা, মায়েরা, বোনেরা রান্না করে, তাদের হয়ে লড়াই করে। তাদের বহুদিন থেকে মাইনে পাচ্ছে না, তারা তাদের ন্যায্য মজুরি পাচ্ছে না। আশার দিদিরা মাইনে পাচ্ছে না, তারা ন্যায্য মজুরি পাচ্ছে না, তাদের হয়ে লড়াই করে। আজ সেই জুবি শাহকে দেগঙ্গা থানার অপদার্থ পুলিশ টানতে টানতে নিয়ে গ্রেপ্তার করেছে, তার পরা পোশাক ছিঁড়ে দিয়েছে, তার শরীর দেখতে চেয়েছে। এত বড় নির্লজ্জতা দেগঙ্গা থানার পুলিশ। আমি জুবি শাহ এবং নাদাশাকে নিঃশর্তে মুক্তি চাই। তার সাথে সাথে আমি বাংলার অপদার্থ পুলিশের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা বলুন, এত খুন মারা ধর্ষণ যখন হচ্ছে, তাদের গ্রেপ্তার করতে পারছেন না, আর যারা নিরীহ মানুষ তাদের গ্রেপ্তার করছেন। আজকের পশ্চিমবঙ্গ কোথায় গেছে? কেন্দ্র এবং রাজ্য সরকার মিলে কিভাবে মানুষের সঙ্গে দ্বিচারিতা করছে। আনএডেড মাদ্রাসার ছাত্ররা তারা খাবার পাবে না, কিন্তু পথচারিত কুকুর তারা কিন্তু মিড ডে মিলের খাবার পাবে। কেমন দ্বিচারিতা চলছে! এই দ্বিচারিতার বিরুদ্ধে এবং বাংলার মানুষের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে, আমাদের অধিকার ফিরে পেতে একসঙ্গে কাঁধে কাঁধ মিলে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে, এদের তলে তলে এরা টাকার এপিটার ওপিট, এদের বিরুদ্ধে আমাদের গণ আন্দোলনকে গড়ে তুলতে হবে, গণ প্রতিবাদকে গড়ে তুলতে হবে, একসঙ্গে আওয়াজ তুলতে হবে। তাহলে আমাদের এই ভোট অধিকার থেকে বঞ্চিত করতে পারবে না, আমাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করতে পারবে না। সাথে সাথে একসঙ্গে সবাই মিলে আওয়াজ তুলি, ভোট চুরি বন্ধ করতে। না আর মেশিনে ভোট নয়, ব্যালট পেপারে ছাপ মেরে ভোট চাই, কড়া কেন্দ্রীয় বাহিনীর মধ্যে দিয়ে ভোট চাই, অবাধ সুষ্ঠু নির্বাচন চাই। এই আবেদন আমরা সবাই রাখছি এবং গোটা বাংলার মানুষের কাছে বলবো, একই সঙ্গে এই আওয়াজ তুলে কাঁধে কাঁধ মিলে আপনারা গণ আন্দোলনকে গড়ে তুলবেন। ধন্যবাদ।